৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেড গ্রুপ ম্যানুভার অনুশীলনের জন্য প্রস্তুত। সেখানে আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আজাদ, সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন আমাদের একটু জানান। দর্শক, আজাদ আছেন, আমাদের সহকর্মী আছেন সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে, সেখানে একটি অনুশীলনী পর্ব শুরু হতে যাচ্ছে। তিনি সেখানে থেকে আমাদের সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্বন্ধে জানাবেন। ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত এই সামরিক প্রশিক্ষণটি হতে যাচ্ছে রাজবাড়ী এলাকাতে। সেখানে সেনাবাহিনীর পদাতিক ব্রিগেড গ্রুপ ম্যানুভার অনুশীলনের জন্য প্রস্তুত আছে এবং আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ সেখানে আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। সেখানকার সর্বশেষ যে পরিস্থিতি, সেখানে কি চলছে সেগুলোর সর্বশেষ খবর নেওয়ার জন্য। সেনাবাহিনীর অনুশীলন পদাতিক ব্রিগেডের যে গ্রুপ আছে তারা অনুশীলনের জন্য এখন প্রস্তুত আছে সম্পূর্ণভাবে। আজাদ, যোগ দিতে না পারার কারণেই আসলে এটি পিছিয়ে দেওয়া হয় এবং আজকেই এখানকার আবহাওয়া একেবারেই বিপরীত চিত্র। বলা যায় যে সকালের দিকে কিছুটা কুয়াশা থাকলেও এখন রৌদ্রকরোজ্জ্বল, কোনো ধরনের কোনো শৈত্যপ্রবাহ বা বৈরী কোনো আবহাওয়া নেই। একেবারে সুন্দর আবহাওয়া বিরাজ করছে, যার কারণে আজকে মোটামুটি নিশ্চিত যে এই জায়গাটিতে সেনাবাহিনীর যে ৫৫ পদাতিক ডিভিশনের একটি পদাতিক ব্রিগেডের ম্যানুভার অনুশীলনটি অনুষ্ঠিত হবে। এই ম্যানুভার অনুশীলনটা আসলে কি, এই বিষয়ে ব্যাখ্যা করার আগে সবশেষ পরিস্থিতিটি একটু জানাতে চাই। এখন থেকে প্রায় ১০-১৫ মিনিট আগে ঢাকা থেকে একাধিক হেলিকপ্টারে করে তিন বাহিনীর প্রধান উপদেষ্টা তারা এই জায়গায় এসে যোগ দেওয়ার কথা। এখন প্রায় ৫-৭ মিনিট আগেই একটি হেলিকপ্টারে করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, তাদের আসার কথা রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে মূল যে মঞ্চটি রয়েছে সেই জায়গাটিতে বেশ কয়েকজন অতিথি এখানে এসে পৌঁছেছেন। এছাড়া প্রধান উপদেষ্টাও একটি হেলিকপ্টারে করে এই জায়গায় যুক্ত হবেন। তার বহরে তার নিরাপত্তা বাহিনীর সদস্যরা সহ অন্যান্য আরও অনেকেই থাকবেন এবং তারা এরই মধ্যেই ঢাকা থেকে হেলিকপ্টারে করে রওনা দিয়েছেন, এতটুকু আমাদের কাছে জানতে পেরেছিলাম। যেটি বলছিলাম যে ম্যানুভার অনুশীলনটা হচ্ছে যে এক ধরনের যুদ্ধক্ষেত্র মতো আবহাওয়া তৈরি করা এবং সে জায়গাটিতে মানে একেবারে কারোর সঙ্গে যে যুদ্ধ করবার জন্য যে রণকৌশল থেকে শুরু করে অত্যাধুনিক সরঞ্জাম, তাদের যে কামান, গোলাবারুদ বা যা ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য ট্যাঙ্ক, এপিসি ভ্যান, এই ধরনের যা রয়েছে সেগুলোকেই মূলত তারা প্রশিক্ষণ মহড়ার মধ্যে সফলভাবে চেষ্টা করে থাকেন না। আমরা আইএসপিআর থেকে জানতে পেরেছিলাম যে ১ ঘন্টার একটি সফল অনুশীলন হবে এবং এটি দেখবার জন্য প্রধান উপদেষ্টার তরফ থেকে বেশ আগ্রহ প্রকাশ করা হয়েছে, যার কারণে এই ৫৫ পদাতিক ডিভিশনের এই ম্যানুভার অনুশীলনটি এই জায়গাটিতে আজকে চূড়ান্তভাবে হওয়ার মতোই পরিস্থিতি রয়েছে। আর সবশেষে সেনাপ্রধান এখানকার স্থানীয় মানুষের মাঝে এটি শীতবস্ত্র বিতরণেরও একটি বিষয় আছে। তা এছাড়া এই যে রাজবাড়ির পদ্মার চরের একটি জায়গা, নাম হচ্ছে কালুখালীর সাধার চর, এই জায়গাটিতে তাদের সেনাবাহিনীর প্রশাসনিক ভবনের একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করবার জন্য। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ